ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, যদিও এ বিষয়ে এখনো তারা নিশ্চিত নয়। তবে গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদী নিজেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে এসব হুমকির জন্য আওয়ামী লীগের খুনিদের দায়ী করে দৃঢ় কণ্ঠে জানিয়েছিলেন যে তিনি ইনসাফের এই লড়াই থেকে এক চুলও নড়বেন না। হাদী লিখেছিলেন, গত ৩ ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তবে কি আজ সেই সব হুমকিরই বাস্তবায়ন ঘটল হাদীর সাথে? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।